আশা করি বন্ধু ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি যে সমস্ত কাজগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করি, তা এর মধ্যে কিন্তু সব রকমের প্রবলেম আমি কিন্তু সলভ করার চেষ্টা করি। তা তবুও তার মধ্যে থেকে কিন্তু আপনারা অলরেডি কিন্তু কমেন্ট করেন যে আমার এই প্রবলেম হয়েছে, ওই প্রবলেম হয়েছে, এইগুলো কিন্তু বলেন। তো যাই হোক, আজকের এই বিষয় নিয়ে আজকের নতুন একটা কমেন্ট নিয়ে আলোচনা করি। মোটামুটি আপনি লিখেছেন যে ইঞ্জিনটা প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে। তো গরমটা কেন হচ্ছে এই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব। তা চলুন, ওইদিকে একটা ট্রেন আসছে, একটুখানি বাদে আমি কথা বলি। বন্ধ করিস না, থাক। তা আপনার ইঞ্জিনটা প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে, তাই এই বিষয় নিয়ে আপনি কমেন্ট করেছেন। তা দেখুন, ইঞ্জিন হিট হওয়ার কিন্তু বেশ কয়েকটা কারণ আছে, তার মধ্যে প্রধান 3টে কারণ আছে। এই 3টে কারণের জন্য কিন্তু ইঞ্জিন প্রচণ্ড পরিমাণে গরম হয়। প্রথমত, আপনি ট্যাপিড ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট যদি সঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু ইঞ্জিন হিট হবে। তার কারণটা কি জানেন? তার কারণটা হচ্ছে, দেখা যাচ্ছে যে আপনি ভ্যালভের ওই যে ক্লিয়ারেন্সগুলো আপনি সঠিকভাবে যদি অ্যাডজাস্ট না করতে পারেন, দেখা যাচ্ছে যে বেশি ক্লিয়ারেন্স হয়ে গেলে তখন কি হয়, যতটা বাতাস নেওয়ার দরকার এয়ার ক্লিনার দিয়ে ততটা নিতে পারে না। আবার অনেক সময় দেখা যাচ্ছে যতটা ছাড়ার কথা ততটা ছাড়তে পারে না, এর জন্য ইঞ্জিন হিট হয়। তা প্রথমে আপনি ট্যাপিড ক্লিয়ারেন্স অ্যাডজাস্টটা ঠিক করবেন। আর দ্বিতীয়ত, আপনি নজেল অ্যাডজাস্ট সঠিকভাবে করবেন। নজেল যদি অ্যাডজাস্ট সঠিকভাবে না হয় তাহলে কিন্তু ইঞ্জিন হিট হবে। দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে আপনি প্রেসার দিয়ে ফেলেছেন, তাহলে কিন্তু ইঞ্জিন হিট হবে। বা একেবারে অল্প প্রেসার দিয়েছেন, তাতেও কিন্তু ইঞ্জিন হিট হবে, তখন কাঁচা তেল মারবে। আর সেই সঙ্গে সঙ্গে আপনি লিখেছেন যে স্লো পিক আপে আপনার ইঞ্জিনটা আপ ডাউন করছে। তা স্লো পিক আপে আপ ডাউন করলে পারে এইখানটায় একটা বোঝা যায় আপনার নজেলটা বেশি পরিমাণে টাইট হয়ে গেছে মনে হচ্ছে। তা নজেলে প্রেশারটা একটু কমিয়ে দেবেন, আমার মনে হয় যে আপনার ইঞ্জিনের হিটটা কমে যাবে। আর এই যে স্লো পিক আপে যে আপ ডাউন করা না, এটা বন্ধ হয়ে যাবে। আর তৃতীয়ত যে প্রবলেমটা, যে আপনি বলছেন যে নতুন সিলিন্ডার পিস্টন ফিটিং করেছি, তো নতুন সিলিন্ডার পিস্টন ফিটিং করলে পারেই ইঞ্জিন হিট হয়। তার কারণ কি জানেন? সিলিন্ডার আর পিস্টন এই দুটো কিন্তু একদম সেম মাপে থাকে। সিলিন্ডার পিস্টন একদম সেম মাপে থাকলে কি হয়, যখন সিলিন্ডারের ভিতরে পিস্টনটা আপ ডাউন করবে, মুভমেন্ট করবে, সেই সময় কিন্তু ওর সিলিন্ডারের গায়ে ঘর্ষণে প্রচণ্ড গরম চলে আসে, গরম হয়। তা এটা কিছুদিন পরে কিন্তু এই প্রবলেমটা থাকবে না, তখন আর অতটা হিট হবে না। তো যাই হোক, মোটামুটি নতুন অবস্থায় এই সিলিন্ডার পিস্টন আপনি ফিটিং করলে পারেই এই ইঞ্জিনের হিটটা আসবে। তবে হ্যাঁ, অতিরিক্ত গরম হয়ে গেলে পারে তখন সমস্যা গিয়ে দাঁড়ায়, তখন এই নজেলটা সিজ করে বারবার, তাই অনেক সময় সিলিন্ডারের সঙ্গে পিস্টনটা ধরে নেয়, তাই এই সমস্যাগুলো আসে। বা রিংগুলো হয়তো পিস্টনের সঙ্গে সিজ হয়ে যায়। তো অতিরিক্ত ওভার হিট হলে পারে তবেই এই সমস্যাটা আসে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমি 3টে প্রবলেমের কথা বললাম। প্রথমত, ট্যাপিড ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট সঠিকভাবে করবেন। দ্বিতীয়ত, নজেল অ্যাডজাস্টমেন্ট সঠিকভাবে করবেন। আর তৃতীয়ত, আপনি সিলিন্ডার পিস্টন যখন ফিটিং করবেন এর পরবর্তীতে অবশ্যই দেখে নেবেন যে ক্লিয়ারেন্সটা সঠিকভাবে আছে নাকি। যদি সঠিক ক্লিয়ারেন্স না থাকে তাহলে কিন্তু ইঞ্জিন হিট হবে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আর সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।